পরিবারে একটি স্মরণীয় অনুষ্ঠিত মহানগরীর হাতে 30তম বর্ষে বাঁকুড়া বিভিন্ন মেলা সমিতির পক্ষ থেকে তুলে দিলেন শ্রীরাকান্ত মহাশয়া এবং বাংলার ঐতিহ্য থেকে হারিয়ে গেছে যায় সেটাকে এবছরে এখানে তুলে ধরা হয়েছে। আমাদের চিত্র সাংবাদিককে বলবো আপনারা একটু করে মণ্ডপ সজ্জাটা দেখানোর জন্য। জাস্ট অসাধারণ সাথে মায়ের যে মূর্তি আপনাদের সামনে তুলে ধরছি। মিলন মেলা সমিতির আমার 30 বছরের আমরা উদযাপন করছি। আমি আর বেশি কথা থেকে বলবো না, যা বলে বিশেষা বলবে খুব ভালো বলে ওকে করছি। বাঁকুড়া জেলার যেসব পোড়ামাটির শিল্প বিভিন্ন ধরনের নিদর্শন সেগুলোই আমরা আমাদের প্যান্ডেলের মধ্যে তুলে ধরেছি। দিন দিন প্রযুক্তির চাপে এই ধরনের ঐতিহ্যপূর্ণ যেসব শিল্প সেগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে, সেগুলি যাতে না হারায়, আমরা যাতে আমাদের ঐতিহ্যটাকে ধরে রাখতে পারি, তাই জন্যই আমরা প্যান্ডেলের মধ্যে এইসব শিল্প বিভিন্ন নিদর্শন দিয়ে সাজিয়ে তুলেছি আমাদের প্যান্ডেল। আচ্ছা, এগুলো কি মানে বাঁকুড়া থেকে শিল্প এখানে বাস করছে? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে। বা হঠাৎ এরকম একটা চিন্তা ভাবনা যেহেতু এখন প্রযুক্তির যুগ, ঐতিহ্যটাকে আমরা কোথাও হারিয়ে ফেলছি, যাতে ঐতিহ্যটা না হারায় সেরকম কিছু বার্তা আমরা দর্শকদের কাছে দিতে চাই। আর জনসাধারণের জন্য প্রবেশটা কবে থেকে খোলা হলো? আজকে এক্ষুনি আমাদের মহানাগরিক ফিরাদ হাকিম মহাশয় আমাদের এখানে আমাদের প্যান্ডেল ওপেনিং করে গেলেন। আজকে থেকেই দর্শনার্থীদের কাছে অনুরোধ যে আপনারা আমাদের প্যান্ডেলে আসুন, দেখুন, আশা করি দর্শক বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরা হলো নিউজ 24x7 ফেসবুক পেজে এই পুজো প্যান্ডেলের দৃষ্টি আকর্ষণ করা পুজো মণ্ডপটি। আজ কলকাতা পৌরসভার মেয়র সুধা লাহিড়ী নিজে এসে এই পুজোর উদ্বোধনের সূচনা করে গেছে। তাই আপনারা জেলার পুজো, শহরের পুজো দেখবার জন্য কিন্তু অবশ্যই নিউজ 24x7 পেজটা ফলো করবেন আর দেখতে থাকবেন। যারা মণ্ডপে এসে দর্শন করতে পারবেন না প্রতিমা বা মণ্ডপ সজ্জা, তাদের এটা বলছি আপনার নিউজ 24x7 পেজটা অতি অবশ্যই ফলো করুন। জেলার পুজো, শহরের পুজো সব কিছু দেখতে পারবেন, সমস্ত কিছু তুলে ধরা হবে আপনাদের সামনে। ক্যামেরা আকাশের সাথে আমি সুভদ্রা, আজ নিয়ে শেষ করলাম। নমস্কার। 30তম বর্ষের থিম হচ্ছে পোড়ামাটি, অর্থাৎ বাঁকুড়া জেলার যেসব পোড়ামাটির শিল্প বিভিন্ন ধরনের নিদর্শন সেগুলোই আমরা আমাদের প্যান্ডেলের মধ্যে তুলে ধরেছি। দিন দিন প্রযুক্তির চাপে এই ধরনের ঐতিহ্যপূর্ণ যেসব শিল্প সেগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে, সেগুলি যাতে না হারায়, আমরা যাতে আমাদের ঐতিহ্যটাকে ধরে রাখতে পারি, তাই জন্যই আমরা প্যান্ডেলের মধ্যে এইসব শিল্প বিভিন্ন নিদর্শন দিয়ে সাজিয়ে তুলেছি আমাদের প্যান্ডেলকে। আচ্ছা, এগুলো কি মানে বাঁকুড়া থেকে শিল্প এখানে বাসা করছে? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে। বা এরকম একটা চিন্তা ভাবনা যেহেতু এখন প্রযুক্তির যুগ, ঐতিহ্যটাকে আমরা কোথাও হারিয়ে ফেলছি, যাতে ঐতিহ্যটা না হারায় সেরকম কিছু বার্তা আমরা দর্শকদের কাছে দিতে চাই। আচ্ছা, আর জনসাধারণের জন্য প্রবেশটা কবে থেকে খোলা হলো? আজকে এক্ষুনি আমাদের মহানাগরিক ফিরাদ হাকিম মহাশয় আমাদের এখানে আমাদের প্যান্ডেল ওপেনিং করে গেলেন। আজকে থেকেই দর্শনার্থীদের কাছে অনুরোধ যে আপনারা আমাদের প্যান্ডেলে আসুন, দেখুন, আশা করি ভালো লাগবে।